Hello and what is up guys? Assalamu alaikum. My name is Goltu and welcome to Regional Carnage, the playoffs day 1. আজকে চমৎকার একটা আসর, সবাইকে স্বাগতম। এই চমৎকার টুর্নামেন্টটিতে পার্টিসিপেট করছে দুটো কান্ট্রি, বাংলাদেশ এন্ড নেপাল। পুরো কোন কান্ট্রি থেকে কোন টিম আছে সেটা আমার মনে হয় জানা খুবই দরকারি। কি বলেন ধ্রুব ভাই? একদম এবং প্লেইং টিমস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লিকার, এফএফএক্স, আরএইচকে আমরা দেখতে পারবো এবং আমরা আরো একটা হট টপিক নিয়ে কথা বলবো আরএইচকে এরই, বাট সেটা পরে। ল্যান্ডিং ক্ল্যাশ কিছুটা হলেও বেশি হয় বারমুডার তুলনায়, হোয়াট এভার সেটা আমরা দেখবো। বাট ম্যাচ শুরু হয়ে গেছে, সবাইকে আরো একবার স্বাগতম যারা যেখান থেকে যুক্ত হয়েছেন না কেন। অস্কারের ইউজটা হয়ে যাবে, শুভকে নক করা হবে। ম্যাক্স 7 ভাই তিনজন মিলে বেচারা শুভর উপরই পড়লো, বাট সাফিরের শর্ট রেঞ্জে চলে যাবে ভাই। M24 ভার্সেস ডাবল। এই মানে এটার কোনো চান্সও থাকে না, কারণ একটা স্নাইপার প্লেয়ার যখন মুখের সামনে ডাবল ভেক্টর প্লেয়ার দেখতে পায় গোল্টু, মানে আগেই ধর পাকাপাকি ডাবল ভেক্টর এমনই একটা ওয়েপেন, আসলে নড়ে চড়ে বসার মতনই একটা ওয়েপেন একদম। এবং আমি তো এই গানটাকে ভেরি ডেডলি ওয়েপেন, মানে যদি কেউ ভালোভাবে ইউজ করতে হবে। ডাবল ভেক্টরের কথা বলতেছিলাম, প্রথম রাউন্ড ডাবল ভেক্টর দিয়ে আরো একটা স্প্রে হবে। লাশের মানে সিরিয়াল পড়ে গেছে সামনে, শুধু দেখতেছি লাশ আর কিছু না, তেমন একটা সিচুয়েশন। সারা বছর 3টা প্লেয়ার নক, এখানে হয়তো বা 3 ওয়ে ফাইট একটা চলতেছিল। মাইনুলের একটা ডাবল ভেক্টর স্প্রে, 2-3টা যদিও লিচু সাইড থেকে কিন্তু দৌড়ে গিয়ে একটা উগং নিউজ দেখতে পেলাম, বাট যদিও কোনো কাজের কাজ হয়নি। পিছন থেকে তাকে ব্যাকআপটা দেওয়া ট্রাই করা হচ্ছে। এবার একটা ভালো পজিশনে সে আসবে, স্নাইপারের ব্যাকআপ এসে চলে আসবে, বাট স্নাইপারের ব্যাক আসলেও হার্টেডের পজিশন আর হচ্ছে, বাট সেই সুযোগটা আসলে দেওয়া হবে না। ফ্লিক শটের ক্লোজ রেঞ্জে চলে যাবে M590 হাতে নেজাদ এন্ড ব্লেড, এন্ড একসাথে যখন নেজাদ আর ব্লেড কোনো স্নাইপার প্লেয়ারকে টেক ডাউন করতে যায়, তখন তার বাঁচাটা আসলে একটু কষ্টকর। অ্যাকচুয়ালি বেশ কঠিন। এবং দুটো প্লেয়ারকে লক্ষ্য করছিলাম, পেছন দিক থেকে ঘুরে আসা একটা চমৎকার হেডশট। নেজাদ ট্রেবলটা চার্ট করতে চাচ্ছেন এবং আই গেস বোম্বার হিসেবে নেজাদের এই পারফেকশন নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। একে একে দুটো প্লেয়ারকে জাস্ট ফিনিশ আউট করা, এন্ড রাহাতের এই যে ডমিনেশন, এই যে একে একে তার অ্যাগ্রেশন গুলো আমরা লক্ষ্য করছি, এই ব্যাপারগুলো আসলে বলে দেয়। একটা সময় মনে হচ্ছিল যে থার্ড পার্টি আসলে ফ্লেমরা দিতে আসছে, বাট থার্ড পার্টিটা পারফেক্ট থার্ড পার্টি দিবে সাফিরারা, এবং সাফিরা পুরো ফাইটটা আসলে নিজেদের আয়ত্ত করে নিয়েছে। এক্স্যাক্টলি, এন্ড লাস্ট মোমেন্টে এসে মনে তো হচ্ছে যে এই টিমের কাছে বেশ ভালো ম্যান পাওয়ার এবং কনফিডেন্স নিয়ে বুয়ে নেওয়ার সুযোগ আছে। এন্ড ইটস এ 1v1v4 ফাইট। হার্টেড গেমিং লাস্ট প্লেয়ার নিয়ে সার্ভাইভ করবেন, যেখানে চারটি প্লেয়ার নিয়ে এই ম্যাচে চমৎকার বুয়া সিকিউর করে নিয়েছে সাফিরা গেমিং। এক্স্যাক্টলি, আমরা ঠিক পরবর্তী ম্যাচগুলো কিন্তু ভালো করতেই হবে, নয়তো বা বাংলাদেশ ভার্সেস নেপালের ফাইট অনেকটাই পিছিয়ে পড়তে হবে। যদি শুরু হয়ে গেছে আমাদের সেকেন্ড ম্যাচ, সবাইকে আরো একবার ওয়েলকাম। চলছে আজকের দিনে চমৎকার আসর হয়ে গেছে। এমএসএম রফি এবার লং ডিসটেন্স থেকে চার্জ করবেন। প্যারাফেল হাতে তার ভয়ঙ্কর রূপটা দেখতে পাবো কিনা এই মুহূর্তে, শর্ট রেঞ্জের মধ্যখানে পৃষ্ঠ হবে কিনা। আয়নকে দেখতে পাচ্ছি আই গেস। দুটো প্লেয়ারকে ব্যাক টু ব্যাক ডাউন দেওয়া, সেখানে শুভ তার জায়গাটা বেশি স্ট্রংলি ক্যাচ করে রেখেছেন। নোহান তিনিও থেমে যাবেন না, এবার ব্যাক টু ব্যাক মুখোমুখি ফাইটে তিনিও জয়লাভ করবেন, যুক্ত হবেন। তবে ইয়াস, এটা বলতেই হয় যে 2xd এই মুহূর্তের পজিশনটা খানিকটা ভীত, দুপাশের প্রেসারটা খানিকক্ষণ আগে বলছিলাম। নোহান দ্য ওয়ান ম্যান আর্মি, তারা কিন্তু একসাথে দুইটা টিমকে ট্যাকেল করতেছে। রাইট সাইড থেকে ওএফসি এবং তাদের সামনে আরএইচকে, ব্লেডকে এখানে নক করা হবে। ব্লেডকে হিল দেওয়ার জন্য চলে যাবে নিজাদ, সাহিল এবং আক্কু সামনের দিকে চার্জিং করবে। ট্রকান থাকবে, খানিকটা ড্যামেজ দেওয়া হবে। ফ্লিকারকে একটা শর্ট কানেক্ট করা হচ্ছে, সাহিলকে একটা ভালো অস্কারের ইউজ দেখতে পেলাম। রাহাতের সাইড থেকে ম্যাক্স 7 থাকবে, আক্কুকে নকআউট করা হবে। ওএফসি এই ফাইটে এন্টার করবে। NS27 কি জোকি নকড আউট, NS27 গট নকড আউট। আরএইচকে one after another back to back just teams আসতেছে এবং এখানে সমাধি চলতেছে, একটা কবরস্থান ক্রিয়েট করতেছে আরএইচকে। অলরেডি 3টা টিমের মানে ডেড কিট এখানে দেখতে পারতেছি, এবং এখন পর্যন্ত ওএফসি আরো 2টা প্লেয়ার নিচের দিকে আছে, আরো একটা প্লেয়ারকে নক করা আছে। আরো কিলের জন্য আরএইচকে সামনের দিকে এগিয়ে যাবে। ফাইট যেন শেষ হচ্ছেই না, একে একে ফাইটের এই কানেকশন গুলো দেখে এবার ভীত আমরা। তবে থ্রোয়েবল যাবে নেজাদের থেকে, আরো একটা এই নেজাব হোয়াট একটা পারফেক্ট ইউজ থ্রোয়েবল, এন্ড এলিমিনেট হয়ে যাওয়ার চান্সটা, আপনার টিমের এলিমিনেট হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি, এবং রেড হক্স এখন সেটাই করছে। সানাবসদেরকে ঘিরে ফেলেছেন। ইটস আ ফাইট ওয়ান্স এগেইন, রেড হক্স ভার্সেস সানাবস। ব্যাক টু ব্যাক কিছু শট যাবে ব্লেড, নেজাদ এন্ড রাহাত থেকে, একের পর এক থ্রোয়েবল এবং সানাবস প্রথম টেক ডাউনটা দিবেন। সেখানে ব্লেড এখনো শান্ত হয়নি, ওভারঅল প্রেসারটা এবার সানাবসদেরকে একেবারে নিরাশ করছেন, একেবারে দিশেহারা করছেন দুটো প্লেয়ার। আর একবার উঠে যাওয়া টাওয়ারের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের অ্যাগ্রেশন, রাহাত ব্লেড, and boom,
হয়তো বা সানাবস এটাই গল্পের শেষ মুহূর্ত এন্ড গুড বাই। একটা বিশাল ক্লাচ নেজাত ব্লেড এন্ড রাহাদের এন্ড সানাবসের হ্যাশট্যাগ টুইট এলিমিনেশন বিদায় নিয়েছে রফি। লাস্ট টু টিম ফ্লেম তাহলে খুব একটা অবাক করার কোনো ব্যাপার হবে না, বাট সো কুইক আজকের প্লেয়াররা অলরেডি শর্ট রেঞ্জে চলে গিয়েছে। ক্লু মেন্টার ক্লর ইউজ রুথের সাইড থেকে দেখতে পারবো ব্লেড যাবে রুথের উপরে চড়াও হবে, রুথকে নকডাউন করবে ব্লেড, টাওয়ারে যাবে নেজাত, নক করবে আরো একটা প্লেয়ারকে, লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবং বলতে দেখতে দেখতে পুরো টিমকে ওয়াইপ আউট করবে RH অফিশিয়াল এন্ড with a 24 kills plus Boya, and the MVP is Flicker FF leading from the front. একটা সময় টিমমেট বা ভাই ব্রাদার আসলে তারা মনে হয় হেড টু হেড ফাইটে জড়াবে এবং জড়িয়ে গেছে। এক পাশে রয়েছে P90, ও P90 দিয়ে M5 90 উপরে প্রেসার এবং সেখানে জয়লাভ। দুপাশে প্রেসারটাই কি তবে এবার রুথের জন্য কাল হলো কিনা, বাট P90 তো দেখিয়ে দিয়েছে তার ক্যারিশমা। সাম পেছন দিক থেকে প্রবেশ করবে, আমি বলেছিলাম খানিকটা দুঃসংবাদ যাবে প্লেইনদের জন্য, বাট এবার ফানি গেমারদেরকেও চোখখান খোলা রাখতে হবে। দুটো প্লেয়ার লুজ, আর একবার আভানকে ডাউন এবং লং ডিস্টেন্স থেকে ব্যাক টু ব্যাক কিছু প্রেসার, বাট প্লেইন গেমিং স্টিল তাদের একেবারেই মেরুদণ্ড স্ট্রং করে রেখেছে। ধ্রুব ভাই, হোয়াট ডু ইউ থিংক? তৃতীয় মুখী ফাইট, তৃতীয় পক্ষ এবার কি ফাইটে জড়াবে কিনা? কারণ অলরেডি কিন্তু ক্যামেরাসম দুটো প্লেয়ার লুজ করেছে, তো আমার মতে ফাইটে অ্যাভয়েড করে ইট উইল বি গুড ডিসিশন। মনে নষ্ট হয়ে গেছে, 8 কিল অলরেডি তাদের কাছে আছে এবং তাদের সামনে আরো একটা ফাইট দেখতে পারবো আমরা। ব্লেড এবং নেজাদের উপরে একটা রাশ আসতেছে, স্কাইলারটা চলে যাবে, এবার একটু প্রেসারে পড়তে পারে। নেট গিয়েছে ফ্লিকারকে এইম করে, ফ্লিকার নিজের ফিক্স কভার অলরেডি মেইনটেইন করে ফেলবে। নেজাদকে দেখতে পারবো গ্রেনেড হাতে, একটা গ্রেনেড অলরেডি কানেক্ট করেছে, বাট একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, নেজির কাছে M79 আছে এবং M79 একটা মানে ফিক্সড কম্পাউন্ডে অনেক ডেডলি একটা ওয়েপন হতে পারে যদি নেজির মানে M79 গুলো প্রপারলি কারেক্ট হয়। ব্লেড এখানে জাম্পিং করবে, নক করবে নেজির উপরে, M79 প্লেয়ারের উপরেই জাম্প করা হয়েছে এবং আরো একটা প্লেয়ারকে নক করা হবে। 3 প্লেয়ারের মাঝখানে ফেসে যাবে মোলো এবং মোলোরও নক করা হবে, তার কিলটা কনফার্ম করা হবে। এই যে সারপ্রাইজ দেওয়া বা এই যে মানে হোল্ড করে অল অফ আ সাডেন জাম্পিং করাটা, এই জায়গাটাতে আসলে আরএইচকে যে এত দুর্দান্ত এক্সিকিউট করতে পারে এবং তাদের সাথে যেভাবে ডেডলি পারফরম্যান্স দেখাচ্ছিল, এই ম্যাচটা আরো বেটার হতে পারতো। ব্রাডদের যদি পজিশন পয়েন্ট না থাকলেও এলিমিনেশন পয়েন্ট টুকটা কালেক্ট করেছে ওদিকে রেড হক। তারও একবার ফ্লিকারের স্নাইপিং চার্জ, আবারও সেই নেপালি স্কোয়াড তাদের সামনে একটি 1-1 ব্যাটল দেখবো আমরা। এন্ড রাহাদের সেই শট M590 বলতেই হয় না, লাইক খুব একটা সুযোগ পাচ্ছে না কিন্তু ধ্রুব ভাই নেপালি স্কোয়াড গুলো বাংলাদেশে এই মঞ্চে প্রথম এলিমিনেশন একটু খানিকক্ষণ আবরার যদি টিকতে পারতেন তাহলে হয়তো টপ 8 এ প্রবেশ করে ফেলতে পারতেন। বাট এবার রেড হকস তবে এবার নতুন দিকে মোড় নিতে চান ফাইটটিকে এবং সাফিরা গেমিং প্রথম ম্যাচের সেই বুইয়া সিকিউ টিম যারা এই মুহূর্তে রয়েছে তাদের অপোনেন্ট ব্লেডের উপরে প্রথম প্রেসারটা গিয়েছেন প্যারাডক্স, নিহান এন্ড সাফিরা গেমিং। আরেক পাশে থাকবে লেফট সাইডে মাহফুজ, একেবারে সামনাসামনি ফ্রন্টে রয়েছেন, বাট সেক্ষেত্রে খানিকটা জোনের প্রেসারও ফেস করবে সাফিরা গেমিংদেরকে। নিজেদেরকেও রোটেশনটা নিতে হবে, তারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তো যাচ্ছে, বাট সেখানে প্রশ্ন থাকছে তবে সেখান থেকে তাদের রোটেশনটা কোন দিকে যাবে। ওভারঅল রেড হকসকে কি তবে ফেস করি তারা যাবেন কিনা নাকি ফাইটটা অ্যাভয়েড করে যাবেন সেটাই প্রশ্ন। অ্যান্ড অন্যদিকে রেড হকসও কিন্তু পেছনের দিকে মুভ অন করছেন, তারাও নিজেদের পজিশনটা চেঞ্জ করছেন। রাহাত, ফ্লিকার, নেজাদ বের হয়ে গিয়েছেন ফাইট থেকে অ্যান্ড মাহফুজকে সাথে নিয়ে সাফিরা গেমিংরা লং ডিস্টেন্স থেকে আরো একবার টার্গেট করেছে রেড হকসকে। সামনাসামনি আরো একটি টিম থার্ড পার্টি করতেই পারে চাইলে, বাট এখনো সেই সুযোগটা নেই। রেড হকস বুদ্ধিমত্তার কাজ করছে, তারা যে দিকে তাদের প্রধান ফোকাস হওয়া উচিত লাস্ট জোনের মুহূর্তে বা এই শেষ মুহূর্তে এসে সেফ জোন, সেই দিকেই তারা রয়েছে, সেই দিকেই এগিয়ে যাচ্ছে। বাট গুড বাই দ্য নেপালি টিম BCK গেমিং, বিদায় দিতে হচ্ছে হ্যাশট্যাগ এই যে টিম। নতুন টিমের প্রবেশ বলতে যাচ্ছিলাম খানিকক্ষণ আগে যে প্রবেশ করবে নতুন টিম, বলতে বলতে প্রবেশ করেছে ফানি গেমাররা। এন্ড রাইট নাও রেড হকস ভার্সেস ফানি গেমিং, ফানি গেমার এবং মুখোমুখি ফাইটে প্রথম প্লেয়ার আজিমকে ডাউন দিবেন, আরো একটি শট যাবে কানেকশন। নেজাদ প্রবেশ করেছেন ফাইটে, ব্লেডের একের পর এক M590 ইউজার একেবারে যেন আপার গ্রাউন্ড কন্টেনারের উপরে এসেছেন। নেজাদের শটগুলো ফানি গেমারদেরকে বিচ্ছিন্ন করছে মঞ্চ থেকে। লাইক হোয়াট ইজ স্পিকিং হ্যাপেনিং ফানি গেমার সাইড থেকে। ও ওয়াও, খুব সুন্দর একটা গ্রেনেড এখানে চার্জ হয়েছে, যদিও ইনস্ট্যান্টলি
প্লেয়াররা রিকভার করে ফেলবে। রাহাত এবং ব্লেড দুজনে এই গ্ল্যান্ডম্যানের ইউজগুলো ব্লেডের সাইড থেকে দেখতে পারবো। M79 থাকবে আব্বুর কাছে, আর নিজেদের উপরে ইউজ করা হবে, ব্লেডের উপরে ইউজ করা হবে এবং নিজের M79 ক্যান ইউ বিলিভ ইট, নিজের M79 নিজে নক খাবে। এবং আবারও যদিও তাকে সাথে সাথে তুলে দেওয়া হয়েছে, তিনটা প্লেয়ার জাস্ট ওয়েট করতেছে ট্র্যাপ যে বাড়ির ভিতরে টিমমেট মানে অপোনেন্টের প্লেয়ারগুলোকে আনার জন্য, এবং আনা হবে। একটি শট এখানে দেখতে পারবো, M590 বাইরে একটা প্লেয়ার আছে, প্লেয়ার একটা ভিতরে ঢুকবে, আবার প্লেয়ারগুলো বাইরে বেরিয়ে গিয়েছে। একটা কিল তারা এখান থেকে সামহাউ কনফার্ম করবে এবং সাফিরা গেমিংদেরকে এইখান থেকে ওয়াইপ আউট করবে। নাম্বার 20 ডান বাই RH অফিশিয়ালস। 8 kills per play, still hunting for more, going for more, এবং লাস্ট জোনে আমরা এন্টার করে ফেলবো, যেখানে চারটা টিম 10টা প্লেয়ার বেঁচে থাকবে। টিম ট্রিপল আউটের এগেইনস্টে যাবে RH অফিশিয়াল। সানা বসের মাইনুল এবং সানা বসকে দেখতে পারবো আমরা। সানা বসের কাছে ওকে, সানা বসের সামনে দুইটা প্লেয়ার থাকবে, রহুকে দেখতে পারবো এবং প্রেমকে দেখতে পারবো। সেখানে নিজেদের একটা থ্রোবল যদি পারফেক্টলি কানেক্ট করতে পারে নেজাত একটা প্লেয়ার, এবং অপোনেন্ট পাশে যদি আমরা কথা বলতে চাই শুভ লাস্ট প্লেয়ার হার্টেড গেমিং এর, তার উপরে প্রেসার যাচ্ছে। মিস্টার ট্রিপলারের হাত ধরে বিদায় হয়ে যাবে রহু, সেই কাজটি করেছেন লাস্ট 3 টিম রেড হক, সানাবস এন্ড মিস্টার ট্রিপলার। এন্ড সানাবস এন্ড মিস্টার ট্রিপলার যদি ফাইটে যেত তবে সেটা রেড হক্সের জন্য একটা লাকিয়েস্ট থিং হতো, বাট রাইট নাও আই ডোন্ট থিংক সো। রেড হক সেটার জন্য অপেক্ষা করবে। ব্লেডের সামনে একটি প্লেয়ার সানাবস M590 ইউজার্সটা দেখাতে চাইবেন আরো একবার। দুপাশ থেকে প্রেসার সানাবসের, এবার জাম্পিং শট, হো ডাউন নিবেন সানাবস। নেজাত পেছন দিক থেকে এবার নতুন একটা বুলেট যেন তার সমাপ্তির জন্য দায়ী। লাস্ট 2 টিম, ইটস a 1v3 ব্যাটল। রেড হকস ব্লেড এখন প্রেসারটা যেন অনেকটাই বেশি, তিনটি প্লেয়ারকে একা ম্যানেজ করতে হবে। প্রথম শট ব্লেডের, দ্যাট ইজ হেডশট, another connection but no প্রেম। শেষ গল্পটা সিকিউর করে দিস ম্যাচ। বুইয়া goes from the side of Mr. Tripolar. What a big match and like surprising বুইয়া। এবং যেটা বলছিলাম যে আজকের দিনের রিজিওনাল কার্নেজের ওভারঅল স্ট্যান্ডিং কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে, and the table topper, and that is none other than Red Hawks, Flicker FFX Red Hawks এর সেই কম্বিনেশন। and yes, টোটাল 84 পয়েন্টের সাথে তাদের আজকে #1 এবং ভাই দেখেন 56 এলিমিনেশন পয়েন্ট তিনটি ম্যাচে কালেক্ট করা, এটা একেবারেই কিন্তু ইজি ছিল না তাদের জন্য।